এই ভদ্রলোককে চিনতে পারছেন? এনার নাম হচ্ছে আভাদুত সাথে। ইনি কে? ইনি একজন ফিনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়ায় YouTube, Instagram, Facebook কোনো না কোনো সময় হয়তো আপনিও দেখেছেন এই ভদ্রলোককে। ইনি একটা ট্রেডিং একাডেমি চালাতেন এবং তার মাধ্যমে তিনি ৳৬০০ কোটি স্ক্যাম করেছেন। আচ্ছা কিভাবে এই স্ক্যামটা করেছেন পুরো টোটালটা আমরা এটা জানবো। এনার মতো কিন্তু আরো হাজারো এরকম ইনফ্লুয়েন্সার রয়েছে যারা আমাদের এই সোশ্যাল মিডিয়ায় জুড়ে রয়েছে। তাদের থেকে আপনি কি করে বাঁচবেন মানে তাদের স্ক্যামের হাত দিয়ে আপনি কি করে বাঁচবেন? এই ভিডিও আমি কিছু না কিছু বলতেও থাকবো। শুধুমাত্র এই একটা কেস স্টাডি আছে সেটাকে স্টাডি করার মাধ্যমে। সে যেইভাবে এই স্ক্যাম গুলো চালিয়ে গেছে সেগুলো শুনলে আপনিও হয়তো রিলেট করতে পারবেন। আরো কিছু এরকম ইনস্টিটিউট আছে বা আরো কিছু ফেক ইনফ্লুয়েন্সাররা রয়েছে যারা কিন্তু এইভাবেই কাজ করে চলেছে। দেখুন এডুকেশন নাম নিয়ে সে যখন একটা লাইভ ক্লাস চালাচ্ছে, সেখানে লাইভ মার্কেটে ইন্ডেক্সের উপরে এটা হচ্ছে নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্স তার উপরে গিয়ে তার পুরো ভিউটা দিয়ে দিচ্ছে। মানে এখান থেকে উপরে যেতে পারে, এখান থেকে নিচে আসতে পারে টোটাল তার ভিউ দিয়ে দিচ্ছে এবং এই শিটটার মধ্যে পরিষ্কার কিন্তু সেটা দেখানো রয়েছে। ওকে? আরো কিছু আপনাদের এক্সাম্পল দেখাই। এইবার এই স্ক্রিনশটটা দেখুন। এখানে গিয়ে নিফটি লাইভ ডেটা ইউজ করে সে ডিরেক্ট স্টপ লস কোথায় হবে, টার্গেট কি হবে এবং কত কি স্প্রেড করছে সেই পুরোটা কিন্তু সে দিয়ে দিচ্ছে। এই যে টোটাল কল টিপস হচ্ছে এটা কিন্তু সেবির একদম গাইডলাইনের বিরুদ্ধে। এটা আর যে গাইডলাইন আছে তাকে কিন্তু ব্রেক করছে সরাসরি। শুধু এখানেই শেষ নয়, এইবার দেখুন WhatsApp এও সে কিভাবে করতো মানে লাইভ যখন এডুকেশন দিচ্ছে তখন তো সে কল টিপস দিতই। এবার WhatsApp এ স্টুডেন্টে কি করে সে কল টিপস দিত। এটা তার WhatsApp গ্রুপ আছে। গ্রুপের মধ্যে এবং টাইমিং অনুযায়ী সব লেখা রয়েছে। কত কি টাইমিং আছে এবং তার মেসেজ কি আছে? মেসেজ রয়েছে I am cautiously bullish today মানে সে একদম বুলিশ সেটা তার ভার্ডিক্ট দিয়ে দিচ্ছে। তারপরে আবার দিচ্ছে এখানে অবধিও ঠিক ছিল। তারপরে কি দিচ্ছে সে? সে HDFC, চেক HDFC ব্যাংক, রিলায়েন্স বোথ অন ভার্জ অফ BO মানে ব্রেকআউট। এইগুলো টোটালটা সে কিন্তু কোনো সিকিউরিটিজ এর নাম নিয়ে কথাগুলো বলে দিচ্ছে। এটা কিন্তু একদম সেবির রেগুলেশনের পুরো বাইরে। এই রেগুলেশন মেইনটেইন না করার জন্যই সেবি কিন্তু তার এগেইনস্টে রেড করেছিল ১ম এ। তারপরে তার ডকুমেন্টস সবকিছু তার অফিস থেকে কালেক্ট হয়। তারপরে গিয়ে কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিয়েছে যে তার উপর ৳৬০০ কোটি প্রায় পেনাল্টি লাগবে। এইগুলো কিন্তু সেবি একদিনে করেনি। বহুদিন যাবৎ তাকে ওয়ার্নিংও দিয়েছিল। এর প্রায় ১-১.৫ বছর আগেও সে একটা ওয়ার্নিং খেয়েছিল যে আমি আপনার উপর কিন্তু এবার থেকে কড়া নজর রাখছি। মানে সেবি এই কথাটা বলেছিল। বাট তারপরেও সে কিন্তু তার হাল ছাড়েনি। সে কি করে গেছে? কন্টিনিউ সোশ্যাল মিডিয়ায় এড পোস্ট করে গেছে। কন্টিনিউ তার স্টুডেন্টদের সাথে কল টিপ শেয়ার করে গেছে এবং তারপরে কিন্তু এই অ্যাকশন গুলোই নেওয়া হয়েছে। এটা কিন্তু একদিনের নয়, বহুদিন ধরে তাকে ট্র্যাক করা হয়েছিল। তারপরে কিন্তু এই ডিসিশনটা বা এই পেনাল্টিটা সেবি তার উপর চাপিয়েছে। এইবার এই স্লাইডটা দেখতে পারবেন যে সে ৳৬০০ কোটি স্ক্যাম বা কি করে এই ৳৬০০ কোটি মার্কেট থেকে তুলেছিল। সে মার্কেট থেকে আমরা সবাই জানি যে কোর্স বিক্রি করে তুলেছিল। এই কোর্সটা তার অনেক রকম এরকম ক্যাটেগরিজ ছিল। যেমন আই ওপেনার ছিল, জিও প্লাস ছিল, জিইও ছিল, মেন্টরশিপ ছিল এবং একেকটা কোর্সের প্রাইসও কিন্তু হিউজ ছিল। ওকে? তো তার মাধ্যমেই সে কি করেছিল টোটাল ৳৬০০ কোটি কিন্তু মার্কেট থেকে কালেক্ট করেছিল এবং নাম্বার অফ কোর্স বা পার্টিসিপেন্ট বলতে পারেন সেটা কত ছিল? ৪,১০,০০০। তো এই সমস্ত মানুষ কেন স্ক্যাম হয়েছে এবং সেবি তার এগেইনস্ট এ কেন গেছে সেগুলো বুঝতে হবে। ১ম কথা কল টিপস দেওয়া যায় না। আপনি যদি এডুকেশন পারপাস এ কথা বলছেন, কথা বলতেই পারেন। আপনি সোশ্যাল মিডিয়ায় এসে কোনো একটা লার্জার মানে একটা ওয়াইডার যদি একটা সেক্টর নিয়ে কথা বলছেন, ওয়াইডার ভিউ মানে হচ্ছে নিফটি 50, ব্যাংক নিফটি সেটা নিয়ে কথা বলছেন, তাহলে ঠিক আছে। কিন্তু ব্যাংক নিফটি বা নিফটির গিয়ে কোনো কল বা পুট এর পার্টিকুলার কোনো স্ট্রাইক প্রাইস নিয়ে আপনি কথা বলতে পারেন না। পার্টিকুলার কোনো সিকিউরিটি যে কোনো স্টকের নাম হতে পারে সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন না। সেগুলো সে কিন্তু করে গেছে। মানে তার স্টুডেন্টকে যখন সে শেখাচ্ছে, সেটা সেবির নিয়ম আছে প্রায় ৩ মাস আগেকার যেটা আছে সেই ডেটা নিয়ে আপনি পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সে লাইভ ডেটা নিয়ে পড়াচ্ছে এবং লাইভ কলও সে কিন্তু দিয়ে যাচ্ছে। এটার জন্যই কিন্তু সেবি তার গাইডলাইনের এগেইনস্ট এ ধরেছে এবং তাকে কিন্তু এই ৳৬০০ কোটি পেনাল্টি চাপিয়ে দিয়েছে। শুধু এই নয় ৳৬০০ কোটি কেন সেটা আমরা দেখে নিলাম। সে কোর্স থ্রু তে কিন্তু এই টাকাটা সাধারণ মানুষের থেকে আর্ন করেছিল। এইবার আরেকটা জিনিস বুঝতে হবে যে এই ৳৬০০ কোটি কেন? আর কেন আমি বলছি যে সবাই প্রতারণার শিকার হয়েছে? অ্যাকচুয়ালি এই ভদ্রলোক যে রয়েছে আমরা নেক্সট স্লাইডে দেখব। সে কিন্তু একটা হিউজ লসের মধ্যে রয়েছে ২ বছর ধরে। সেটা সেবি কিন্তু জানতে পেরেছে এবং সে যে এড গুলো চালিয়েছিল সোশ্যাল মিডিয়াতে
সে তাদের যে স্টুডেন্ট ছিল সেই স্টুডেন্টরা তারা বিভিন্ন রকমভাবে স্ক্যাম করানোর চেষ্টা করে এবং প্রচুর স্টুডেন্টের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখে সে কিন্তু তার কোর্সগুলো বিক্রি করেছিল এবং যেসব স্টুডেন্টের এই প্রফিটগুলো দেখিয়েছিল বা তাদের সাকসেস স্টোরিগুলো শুনিয়েছিল সেগুলো কিন্তু পুরোপুরি মিথ্যা ছিল। সেগুলো আমরা আস্তে আস্তে পরের স্লাইডে দেখতে পাবো। এইবার দেখুন তার কোর্স মডিউল আর ফি স্ট্রাকচারটা কি ছিল। এখানে ৫০০ টাকা থেকে শুরু করে ৬,৭৫,০০০ টাকা অবধি এক একটা কোর্সের দাম ছিল। একদম স্টার্টিং যেটা রয়েছে সেটা হচ্ছে ৫০০ টাকা যেটা, এটা একটা সেমিনার হতো বা ওয়েবিনার হতো। এর মাধ্যমে বেশ কিছু মানুষকে আমন্ত্রণ জানানো হতো। সেখানে তারা যখন এই ৫০০ টাকা দিয়ে একটা টিকিট কাটতো, সেখানে গিয়ে সে কিছু জিনিস দেখাতো, স্ট্র্যাটেজি হ্যান-ত্যান এইসব দেখাতো। তারপরে তাকে কনভার্ট করতো তাদের কোর্সের মধ্যে। আনফরচুনেটলি আমিও কিন্তু কলকাতাতে যখন এইটার একটা সেমিনার হয়েছিল, আমিও সেটা জয়েন করেছিলাম এবং আমি ইচ্ছে করে গেছিলাম। আমি জাস্ট দেখতে গেছিলাম যে কি করে মানুষ ২-৩ মাসের মধ্যে ক্যাপিটালকে ডবল করতে পারে এবং সেগুলো তারা ক্লেমও করে। আমি যখন গিয়ে দেখলাম, আমি তখনই বুঝে গেছিলাম যে এটা পুরোটাই স্ক্যাম। কারণ আমাদের মধ্যে একজন মানুষ ছিলেন, সে গিয়ে কি বলেছিলেন? সে বলেছিলেন, "স্যার আপনি তো এত টাকা ইনকাম করছেন, আপনার জাস্ট P&L টা একটু ১ বছর দেখাবেন?" তখন তাকে যথেচ্ছভাবে অপমান করা হয়েছিল এবং সিকিউরিটি গার্ড দিয়ে তাকে আস্তে করে বাইরের রাস্তাও দেখিয়ে দেওয়া হয়েছিল। এইরকম স্ক্যামের হাত দিয়ে আপনিও বাঁচতে পারেন। আপনি যদি মনে করছেন স্টক মার্কেট আপনি শিখতে চান, তাহলে সত্যিই একজন ভালো মেন্টর যারা আছে তার কাছে মেন্টরশিপ নিতে পারেন। আপনার যদি ট্রেডিং কোনো কোর্স করার দরকার আছে, আপনি কোর্স করতে পারেন। এটা কোনো খারাপ নয়। এটা করলে আপনার কি হবে? আপনার এক সময় বাঁচবে, আরেক টাকা বাঁচবে। কারণ আপনি যদি বারবার নিজের টাকা দিয়ে রিটার্ন ট্রাই করেন, সেখানে আপনার সময়ও যাবে, আপনার টাকাও যাবে। কিন্তু যখনই এই সিদ্ধান্তটা নিচ্ছেন যে আমি অমুক ব্যক্তির কাছ থেকে আমি মেন্টরশিপটা নেব, তখন জাস্ট একবার তাকে তার নিজের P&L টা শো করতে বলুন। এট লিস্ট ২-৩ বছরে সে যদি তার P&L স্টেটমেন্টটা আপনাকে শো করছে, তার মানে আপনি ধরে নেবেন সে একজন জেনুইন মানুষ। যদি কেউ আপনাকে ছলে বলে কৌশলে একটু অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, মানে নিজের P&L টা না দেখানোর চেষ্টা করে, এইভাবে সে বলতে পারে যে আমি আমার পার্সোনাল P&L আপনাকে কেন দেখাবো? অনেকে এটা বলবে যে আমার P&L দেখে আপনার কি লাভ? আপনাকে তো আমি ২ পয়সা দেব না। আর আমার লস হলে আপনি আমাকেও ২ পয়সা দেবেন না। এরকম অনেক রকমভাবে আপনাকে ঘোরানোর চেষ্টা করবে। তখনই আপনাকে বুঝে নিতে হবে এ একজন স্ক্যামার। এরকম বহু ইনস্টিটিউট আছে এখনো পর্যন্ত, এরকম বহু মানুষ আছে যে প্রচুর জানে, প্রচুর কিছু সোশ্যাল মিডিয়াতে ক্লেম করে বেড়ায়। বাট যখন এই P&L টা অ্যাকচুয়ালি যেটা রিপোর্ট কার্ড হয়, এটা যখনই আপনি চাইবেন, সে হয় রেগে যাবে আর না হয় আপনাকে ব্লক করে দেবে। আবার এরকমও হতে পারে সে দেখাবে যে আমার দেখুন মেন্টরশিপ এ কাজ করে এই ১০০ জন মানুষ এখন প্রফিটেবল। তাদের একটা টেস্টিমোনিয়াল দেখিয়ে দেবে। আচ্ছা এই টেস্টিমোনিয়াল কথাতেও আমি বলছি। পরের স্লাইডে আমরা দেখব যে টেস্টিমোনিয়াল দেখেও কি করে এই ভদ্রলোক স্ক্যাম করেছিল। মার্কেটে এরকম প্রচুর লোক রয়েছে, তারা জ্ঞানের কোনো অভাব নেই। জ্ঞানের জোয়ারে আমি ভেসে যাব না। আমি সিম্পলি বোকা হয়ে গিয়েও তার কাছে একটাই প্রশ্ন করব, "স্যার আপনার কি P&L আছে?" যদি সেটা সে শো করতে পারে, আমি তাকে জেনুইন পারসন বলতে পারি। আমি তার মেন্টরশিপ বা কোর্স নিতে পারি। আর যদি কেউ না দেখায়, সে যতই জ্ঞানী মানুষ হোক না কেন, আমি সেই ফাঁদে পা দেব না। এই আদাবুদ সাথে আছে। এদের এক্সাম্পল থেকে কিন্তু আপনাদের এখন এই জিনিসগুলো বোঝা দরকার। কারণ এত জাঁকজমকপূর্ণ যে ট্রেডিং ইনস্টিটিউট আছে, এত সোশ্যাল মিডিয়ার নাম, তারা কিভাবে আপনার সঙ্গে স্ক্যাম করে। এইবার দেখুন এই যে জ্ঞানী আর মহান ব্যক্তি রয়েছে, যার সোশ্যাল মিডিয়ায় এত নামডাক, সে কেন তার P&L স্টেটমেন্ট শো করত না, তার কারণটা দেখে নিন। কারণ সে নিজে ৪,৩১,০০,০০০ টাকার লসে রয়েছে। আর সেটা হচ্ছে ২ বছরের অনলি। মানে তার আগে কত তার লস রয়েছে সেটা আমি জানি না। এইবার দেখুন নিচে তার একটা যে ট্রেডিং একাডেমি রয়েছে বা ইনস্টিটিউট রয়েছে, সেখানেও ২ বছরে ১,৮৯,০০,০০০ লস এবং টোটাল ৬,১৯,০০০ টাকার কিন্তু সে লসে বসে রয়েছে। সে নিজে লস মেকার আর সে আমাদেরকে শিখিয়ে আমাদের বড়লোক করে দিচ্ছে, কোটিপতি করে দিচ্ছে। তার একজন স্টুডেন্ট তার নাম লক্ষ্মী শ্রীনিবাসন। সে একটা অ্যাড চালাতো। সে একজন হোম মেকার রয়েছে এবং সে কত টাকা কামিয়েছে এই দেখুন এখানে ক্লেম করেছে সে প্রফিট অফ ১ crore ইন 2.5 ইয়ার বাই ট্রেডিং ব্যাংক নিফটি অপশন। মানে ব্যাংক নিফটি অপশন থেকে ২.৫ বছরের মধ্যে সে ১,০০,০০,০০০ টাকা কামিয়েছে। কিন্তু যখন সেবি ভেরিফাই করে সেটা, সেটা দেখা গেছে এই যে ২.৫ বছর রয়েছে, ২.৫ বছরের মধ্যে সে ১,০০,০০,০০০ টাকা নয়, মাত্র ৪,০০,০০০ টাকা সে কিন্তু ট্রেডিং থেকে কামিয়েছিল। আচ্ছা এখানে তাও তো কিছু প্রফিট করেছিল। এরপরে আরো কিছু স্টুডেন্টের কথায় আসি। তার আরেকজন স্টুডেন্ট স্মৃতি আমায়া আপ্তে, সে কি ক্লেম করছে? সে ক্লেম করছে সে একজন এক্স ব্যাংকার ছিল। সে ব্যাংকের চাকরি থেকে যা উপার্জন করত তার থেকে বেশি কন্টিনিউয়াসলি সে কিন্তু আর্ন করে চলেছে এই ২-৩ বছরের মধ্যে।
কিন্তু যখন সেবি এই রিপোর্টটা তার থেকে চায়, মানে P&L রিপোর্টটা তার থেকে চায়, সেখানে দেখা গেছে লাভ তো দূরের কথা, কন্টিনিউয়াসলি প্রফিট তো দূরের কথা, সে ৳১,৩৮,০০০ লসে বসে রয়েছে। এবার আসি আরেকজন স্টুডেন্টের কথায়। তার নাম হচ্ছে পবিত্রা অঞ্জনা নায়াকা। সে কি ক্লেম করছে? সে ক্লেম করছে ৬ মাসের মধ্যে সে তার ক্যাপিটালকে দ্বিগুণ করেছে। এখানেও দেখা গেছে ৬ মাসের মধ্যে ক্যাপিটাল ডাবল করা তো দূরের কথা, সেও লসে আছে, হিউজ লসে আছে। এরকম বহু কিন্তু ক্লেম এরকম করেছে। কিন্তু ক্লেম একটাও সঠিক নয়। প্রত্যেকেই তারা কিন্তু অ্যাকচুয়ালি লসে বসে রয়েছে। আশা করি বুঝতে পারলেন এরকম যারা স্ক্যামার রয়েছে তারা ট্রেডিং করে নয়, ট্রেডিং এর এরকম কোর্স বেচে বড়লোক হচ্ছে। আর এই টোটাল যে পিডিএফ রয়েছে এই পিডিএফটা আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। সেখান থেকে আপনি আরো স্টাডি করলে স্টাডি করতে পারেন সেটা। আর আপনিও এখন থেকে আর কারোর কল টিপসে আশায় বসে থাকবেন না। কারণ যে কল টিপসে আপনাকে দেবে সেও কিন্তু প্রফিট করতে পারছে না হয়তো। তারা যদি প্রফিট করতে পারত সে আপনাকে নিশ্চয়ই কল টিপস দিত না। একটাই অনুরোধ, আপনার নিজেরা তো স্ক্যাম হবেনই না। আর আপনার পারিপার্শ্বিক যারা রয়েছে তাদেরকেও এরকম স্ক্যামারদের হাত দিয়ে বাঁচতে এই ভিডিওটাকে শেয়ার করে দিন, লাইক করে দিন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।